ভালো ভিউ। Hello everyone, welcome back to my channel with a new another travel vlog video. রওনা দিয়েছি হচ্ছে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। এটা আমার লাইফের প্রথম বাইক রাইডিং এক্সপেরিয়েন্স। এই ট্রিপটার পুরো জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটা একটু না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আমরা ভোর 4টের সময় উঠে রওনা দিয়েছিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বেশ কয়েক ঘন্টা বাইক রাইডের পর আমরা জয়পুর এসে পৌঁছি। আর এখানে আশেপাশের মধ্যে একটাই আমরা খাবারের দোকান দেখতে পাই, তো এখান থেকেই ব্রেকফাস্টটা সেরে নিই। গরম গরম লুচি আর তরকারি দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা করে ফেলি। তারপরে একটু দেরি না করে আমরা চলে আসি বনলতা রিসর্টে। আর এখানকার ঐতিহ্য টেরাকটা, সেটা বনলতা রিসর্টের সামনে প্রচুর পরিমাণে এরকম সব জিনিসপত্র বিক্রি হচ্ছিল। প্রথমেই আমরা বনলতা রিসর্টটা একটু ঘুরে নেব। আর এই দেখুন, এই হচ্ছে বনলতা রিসর্টের এন্ট্রান্স। বনলতা রিসর্টটা অনেকটা বড়, আপনারা চাইলে একদিন বনলতা রিসর্টে এসেও স্টে করতে পারবেন। এই রিসর্টেও প্রচুর মানুষ এসে স্টে করে। আর এই যে মেন গেট থেকে এই যে ঢুকলাম, ঢুকে পাশেই রয়েছে আপনার রুম বুকিং এর অফিস। এই রিসর্টে থাকা খাওয়া থেকে সমস্ত রকমই অ্যামিনিটিস রয়েছে। রিসর্টের মধ্যেই হাঁস, মুরগি, ইমু পাখি, কোয়েল পাখি সবকিছুই আপনি দেখতে পাবেন। তারপরেই আমি দেখতে পাই যে এখান থেকে খেজুর রস বিক্রি করতে যাচ্ছে। আমি কখনো খেজুর রস ট্রাই করিনি, এখানে শুনেছি নাকি ভালো খেজুর রস পাওয়া যায়, তো ট্রাই করে নিই। আর এক গ্লাস খেজুর রসের দাম নিয়েছিল 25 টাকা। ভিডিওর প্রথমেই বলছিলাম আপনারা চাইলে এখানে স্টে করতে পারবেন এসে। এই হলো সেই রুমগুলো। আর এখানে প্রচুর পরিমাণে ইমু পাখিরও চাষ করা হয়ে থাকে। এখানে চারিদিকে যেদিকেই তাকাবেন একদম সবুজ আর সবুজ। সারাদিনের ব্যস্ততার থেকে একদিন যদি আপনারা শান্তিতে ছুটি কাটাতে চান, তাহলে একদিন এসে এখানে থাকতেই পারেন। দেখুন শুধু একবার কতটা জায়গা জুড়ে শুধুমাত্র চাষ করা হয়েছে। এছাড়াও রিসর্টের মধ্যে আপনারা ঘোড়ার গাড়িও দেখতে পাবেন। ছোটদের মাথা পিছু 50 টাকায় এবং বড়দের মাথা পিছু 100 টাকায় ওরা কিছুটা আপনাকে ঘুরিয়ে দেখাবে। আর এই হচ্ছে বনলতা রিসর্টের রেস্টুরেন্ট। আর এখানে স্পেশালিটি হচ্ছে গ্রামের মহিলারাই এখানে কাজ করেন, তারাই খাবার সার্ভ করেন। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। দুপুরের লাঞ্চটা আমার এখান থেকে করারই ইচ্ছা রয়েছে। আমরা যেহেতু একদিনই ঘুরেই আবার রিটার্ন করব, তাই দেরি না করেই আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এই যে দুপাশে ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জয়পুর ফরেস্ট। অবশেষে লাল মাটির দেখা পেয়েছি। বেশ একদম একটা অন্যরকম ফিলিংস। বাইক জার্নিতে তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স রয়েছেই, তবে আপনারা যারা ট্রেনে করে আসবেন, আমি আপনাদেরকে বলে দেবো যে বিষ্ণুপুর আপনারা কিভাবে ঘুরবেন। বেশ কিছুটা এগিয়ে আমরা একটা সুন্দর ভিউ পয়েন্ট পাই, যেখান থেকে খুব সুন্দর সুন্দর ছবি তোলা যাচ্ছিল। আমরা ওখানে কটা ফটো আর ভিডিও তুলে নিই। কিছুটা এসেই এখানে একটা ব্রিটিশ এয়ারফিল্ড রয়েছে। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এয়ারফিল্ডটা নির্মাণ করা হয়েছিল। 1942 থেকে 1945 সাল পর্যন্ত এই এয়ারফিল্ডটা ব্যবহার করা হয়েছিল। বেশ অনেকটাই জায়গা জুড়ে বিস্তৃত এই এয়ারফিল্ডটা। আর বহু মানুষ এখানে দেখছিলাম পিকনিক করতেও এসেছে। আপনারা কখনো এলে এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে যাবেন। আবারও আমরা একটু দেরি না করে বেরিয়ে পড়লাম। বিষ্ণুপুরে বহু মন্দির রয়েছে, যেটা হয়তো আমাদের একদিনে ঘোরা সম্ভব হবে না, কিন্তু আমরা যতটা পারবো ততটা কভার করে নেব। বিষ্ণুপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার একটি শহর। বিষ্ণুপুরকে মন্দির নগরীও বলা হয়ে থাকে এবং এটাকে টেরাকটা শিল্পের শহরও বলা হয়ে থাকে। এরপরে প্রথমেই আমরা যাব হচ্ছে রাসমঞ্চ। এই যে দেখতে পাচ্ছেন রাসমঞ্চ, আর পাশে একটা বিশাল বড় মাঠ রয়েছে যেখানে গাড়ি পার্কিং করার সুব্যবস্থাও রয়েছে। আর ঢুকতেই প্রথমে রয়েছে টিকিট কাউন্টার। রাসমঞ্চ প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 25 টাকা করে। আর যদি আপনারা অনলাইন থেকে আগে থেকে টিকিট বুক করতে চান, তাহলে সেক্ষেত্রে 30 টাকা করে টিকিট মূল্য পড়বে। মল্লরাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। এখানে কোনো বিগ্রহ নেই এবং নির্দিষ্ট কোনো দেবদেবীর আরাধনাও করা হয়। কেবলমাত্র রাস উৎসবের সময় এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ আনা হতো জনসাধারণের জন্য। অনেক বড় করে এখানে রাস উৎসব পালন করা হতো, যা 1600 সাল থেকে 1932 সাল
পর্যন্ত আয়োজিত হয়েছিল। বর্তমানে এখন আর অবশ্য এখানে রাস উৎসব পালিত হয়। রাসমঞ্চ দেখার পরেই আমাদের পরবর্তী স্থান হলো জোড়বাংলা মন্দির। গোটা বিষ্ণুপুর জুড়েই আপনারা প্রায় এরকম টেরাকোটা শিল্পের সমস্ত জিনিসপত্র দেখতে পাবেন। এই হলো জোড়বাংলা মন্দির, যে মন্দিরের নকশায় বহু ইতিহাসের কথা লুকিয়ে রয়েছে। আর এইসব প্রাচীন নকশা অনুযায়ী এখানে বিখ্যাত বালুচরী শাড়ির ওপরেও এই নকশাগুলো করা হয়ে থাকে, যা প্রায় পৃথিবী বিখ্যাত। আখের রস খাচ্ছি। ক্লান্তি দূর করার জন্য এক গ্লাস আখের রস খেয়ে নিলাম, কারণ এখনো অনেকগুলো মন্দির ঘুরতে বাকি রয়েছে। আপনাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, রাসমঞ্চে প্রবেশের সময় আপনারা যে টিকিটটি কেটেছিলেন, টিকিটটি যত্ন করে আপনার সাথেই রাখবেন, কারণ এর পরেও এখানে 2-3টি মন্দির রয়েছে, ওই টিকিটটি লাগবে প্রবেশের জন্য, যেখানে আর কোনো এক্সট্রা টাকা লাগবে না, ওই টিকিটটি শুধু লাগবে। এরপরেই আমরা চলে এসেছিলাম রাধেশ্যাম মন্দিরে। ওখানে লোকমুখে শোনা যায় যে এই মন্দিরগুলো বহু প্রাচীন, আর মন্দিরটিতে ভোগকক্ষ রয়েছে। এই যে এটা হলো ভোগকক্ষ। বিষ্ণুপুরের মন্দিরগুলির মধ্যে এটাই হলো একমাত্র মন্দির যার মধ্যে বিগ্রহ রয়েছে এবং বিগ্রহের পুজো হয় প্রতিদিন। চলুন দর্শন করে আসা যাক ভিতরে। রাধা মাধবের এই সুন্দর অপূর্ব রূপের দর্শন পেয়ে মনটা খুব উৎফুল্ল হয়ে উঠল। এরপরেই আমরা পৌঁছে যাই আমাদের পরবর্তী মন্দির দর্শন, শ্যামরাইয়ের মন্দির। এখানেও প্রবেশের জন্য সেই একই রকম ভাবে আপনাকে আর কোনো টিকিট কাটতে হবে না। রাসমঞ্চে প্রবেশের সময় আপনি যে টিকিটটি কেটেছিলেন ওই টিকিটটি দেখালে এখানে প্রবেশ হয়ে যাবে। মন্দিরটিতে রাম রাবণের যুদ্ধ থেকে শুরু করে প্রায় এরকম বহু ইতিহাসের নকশা ফুটিয়ে তোলা হয়েছে। প্রায় 380 বছরের পুরনো মন্দিরটি। এরপরেই আমরা চলে আসি আমাদের আজকের বিষ্ণুপুর যাত্রার শেষ মন্দির দর্শনে। এবার আপনাদেরকে জানাই আপনারা ট্রেনে করে এলে কিভাবে এই এতগুলি মন্দির দর্শন করবেন। বিষ্ণুপুর স্টেশনের বাইরেই অনেক টোটো রয়েছে, যা আপনাকে বিষ্ণুপুরে অবস্থিত মন্দির চত্বরগুলি ঘুরিয়ে দেখাবে। টোটোগুলি ঘন্টা হিসাবে টাকা নিয়ে থাকে, প্রতি ঘন্টায় 250 থেকে 300 টাকা নিয়ে থাকে, যা সিজন এবং অফ সিজন অনুযায়ী বাড়া কমা করে। এখানে মন্দিরগুলি একটির থেকে অন্যটির দূরত্ব খুব বেশি না, তাই আপনাদের ঘুরতে বেশিক্ষণ সময় লাগবে না। আমরা যেগুলি দর্শন করেছি এগুলো ছাড়াও এখানে বেশ আরো কয়েকটি মন্দির রয়েছে, কিন্তু যেহেতু আমাদের একদিনের ট্রিপ তাই আমরা সবগুলো ঘুরে দেখতে পারিনি। আপনারা চাইলে বাকি মন্দিরগুলি দর্শন করে দেখতে পারেন। আমরা এখন যে মন্দিরটিতে রয়েছি এটা হচ্ছে কালাচাঁদ মন্দির। আগেই বললাম যেহেতু আমাদের একদিনের ট্রিপ তাই আমাদের এখন বাড়ি ফিরতে হবে। আমরা বনলতা রিসর্ট থেকে আমাদের লাঞ্চটা সেরে ফেলবো। লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি আর লাঞ্চ চলেও এসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।